অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, শুধু যোগ বিয়োগের খেলাই জীবন। হ্যাঁ দর্শক, ঠিকই ধরেছেন। যার গলায় বিদ্রোহ, কথায় জীবন, সুরে প্রেম আর হতাশার মিশেল, ৯০ দশকের এই মানুষটি ভেঙেছিলেন প্রচলিত বাংলা গানের ধারা। তিনি নচিকেতা, এক নতুন ধারার জীবনমুখী সঙ্গীতের স্থপতি। আজ তার জন্মদিন। লাল ফিতে সাদা মোজা, স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত। দীর্ঘদিনের না ছাটা চুল, মুখ ভর্তি দাড়ি, ধনুকের ছিলার মতো ছিপছিপে গড়ন আর আশ্চর্য তীক্ষ্ণ কিন্তু মায়াময় একজোড়া চোখ। পরনে ঢিলে ঢালা শার্ট আর স্কিন টাইট জিন্স, সাথে বেপরোয়া চালচলন। বুকের মাঝে তাজা বারুদ নিয়ে সে গাইছে, এই বেশ ভালো আছি। এই বেশ ভালো আছি ভাবার সময় আছে, তবুও ভাবনা নেই, পার্কেতে ঘোরা নেই, সিনেমায় যাওয়া নেই, উঠতি যুবকদের যাতনার সীমা নেই, শিহরণ। আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী নচিকেতা চক্রবর্তী ১৯৬৪ সালের ১ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি বাংলাদেশের বরিশালের ঝালকাঠি জেলায়। প্রথম অ্যালবাম এই বেশ ভালো আছি প্রকাশিত হয় ১৯৯৩ সালে এবং প্রকাশ পাওয়া মাত্র অভাবনীয় সাড়া পড়ে যায়। নচিকেতা চক্রবর্তী মুহূর্তেই হয়ে যান নচিকেতা। এরপর শুধু সাফল্যের ইতিহাস, পেছন ফিরে তাকাতে হয়নি কখনো। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। তার গানে কখনো ফুটে উঠেছে অন্যায়, অবিচার, শাসনের নামে শোষণ, বেকার যুবকের হতাশা, আবার কখনো বা প্রেম। চলতি ভাষার ব্যবহারের সঙ্গে সঙ্গে তিনি ৯০-এর দশকের দিকে বাংলা গানের প্রাচীন ধারণাকে পরিবর্তন করেছেন। নচিকেতার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম নীলাঞ্জনা, এই বেশ ভালো আছি, রাজশ্রী, অনির্বাণ, অ্যাম্বিশন, ডাক্তার, বৃদ্ধাশ্রম ইত্যাদি। তিনি নিজেকে শুধু গানের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি, লিখেছেন কবিতা, গল্প, রম্য রচনা ও উপন্যাস। জীবনমুখী বাংলা গানে তিনি বিশ্বসেরা। এছাড়াও তিনি হিন্দি ও অন্যান্য ভাষায়ও বেশ কয়েকটি গান গেয়েছেন। একক অ্যালবাম ছাড়াও তিনি যৌথ অ্যালবাম এবং সিনেমার গান গেয়েও খ্যাতি অর্জন করেছেন। যেমন হঠাৎ বৃষ্টির ছবিতে তিনি সঙ্গীত পরিচালক হিসেবে এবং সঙ্গীত শিল্পী হিসেবে কাজ করেছেন। সোনালী প্রান্তরে ভ্রমরারে গুঞ্জরে। তিনি অভিনেতা হিসেবেও কাজ করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্রে, যেমন কাটাকুটি, খেলাঘর, কুয়াশা যখন ইত্যাদি। এই কিংবদন্তি সঙ্গীতকারের জন্মদিনে ভক্ত শ্রোতারা জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা। অমরত্বের প্রতীক ফিনিক্স যেন আগুনে পড়ে ছাই হয়ে নতুন শক্তিতে ফিরে আসে। নচিকেতাও তেমনি গান দিয়ে হতাশা ও শোষণের ভেতর থেকে আশার আলো ছড়ান। সেই কারণেই তাকে ভালোবেসে ডাকা হয় আগুন পাখি।